যারা অশ্লীল কথা বলে ওয়াজের মধ্যে ওইটা আমার নবীরে কাউবয় বলে। নাউজুবিল্লাহ, জোরে কর না গেল, আরো বড় করে কর নাউজুবিল্লাহ। নবীরে কি রাখাল বলা যাবে? এ জোরে কোন যাবে? আমি সারা বাজান এটা কেউ বাবারে বাবা তো সোজা ডরে, সুন্নিরা ডরে রে, সুন্নিরা দলিলের লড়াইয়ে কাউকে ভয় পায়। এই লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি। হায় 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 হায়, আমার আল্লাহ বলছেন খবরদার বন্ধু নবীর কণ্ঠের উপরে কণ্ঠ বাড়ায়া কথা বলিও না। কথা বলেন ঠিক কি না? তোমরা একজন আরেকজনকে যেমনে ডাকো, কিরে দোস্ত, এমন ভাবে নবীরে ডাক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবু। এ যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন খবর, এই ইমানদারগণ, আমার বন্ধু নবীকে রাইনা বলো না, বরং বলো সমার্থক শব্দ ওয়াকুল উনজুরনা। ও নবী গো, আপনি আমাদের প্রতি দয়ার দৃষ্টি করুন। কারণ এই ইহুদির গুন্ডারা আমার আল্লাহ যে বলছে এই যে রাইনা শব্দের অর্থ কিন্তু মূলত আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, কিন্তু ইহুদিরা রাইনা বলে টেনে টেনে পড়তেন, যার অর্থ হলো রাখাল, কিন্তু তাদের মতলবটা খারাপ। এই জন্য আল্লাহ বলছে খবরদার, কোরআনে যদিও লেখা আছে রাইনা, কিন্তু তোমরা রাইনা বলো না, এর সমার্থক শব্দ ওয়াকুল উনজুরনা বলবা। কারণ এই রাইনা দ্বারা আমার নবীর ব্যাপারে ইহুদিরা উপহাস করে, আল্লাহ সহ্য করে না। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? ওই যে আমি বলছিলাম আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মরুন নবী কথা বলিবেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড, মরুন নবী কথা বলিবেন। বুখারী শরীফে হইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? খাসক কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, দেখছেন নি? নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কয়টা নদী? 4টা। কি হুজুর কে দিছে এটা? আপনি দিছেন? হুজুর নেন, এটা আপনাকে দিয়েছি, নেন হুজুর। খুশি? সুন্নির লেগা জানমাল দেলাই তুইব। এক সুন্নি বিপদ বলে আরেক সুন্নি হারিয়ে যেতে গেব। দেখছেন না কতভাবে চেষ্টা চলতেছে? কি হয়েছে? লড়ে কেন? বাজান কষ্ট নিয়েন না বাজান। কয়টা নদী দেখছিল যায়া? কথা কনা। আর 2টা হলো দৃশ্যমান, এটা আমরা চোখে দেখি। একটা হলো নীল নদ, আর একটা হলো ফুরাতের নদী। মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। মারহাবা করেন না? হায় 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 হায়, যুগে 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 মুনাফিকরা সবচেয়ে বড় ক্ষতি করছে। হায় হায় হায়,
নবীর আওলাদের গলা মুবারকে ছুরি চালাই দিছে। রোজ হাশর में क्या जवाब है मुस्तफा के सामने, दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो, दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করে দিও না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। ঠিক কিনা বলেন? ও হে কষ্ট হচ্ছে আপনাদের? তুমি লড়ো কে লেগে বাবা বাবা বাজান রে, আল্লাহর রাস্তা বাবা লরিস না বাবা। রাত্র বেশি হয়েছে আমি বুঝতেছি, 1:30 না বাজে। তাহির হুজুর লেগা বৈরবের জমিনে কি 1:30টার 2টা আছে, বরং 3:30টা হইলে আরো বেশি জমে। এই যে একটা নমুনা, আমি কত চেষ্টা করি যে বৈরবের মাহফিলটা এশারের পরে করতাম। হুজুর এশারের পরে তো হেরা ওই বাতই খানা, আস্তে আস্তে যাইব খাইয়াটে 12টার পরে। আজকে ভাত টাত খাইয়া এমন বাবা খাওয়াইছে 7-8 প্রকার আইটেম দিয়ে বাজান, পুরা খাইয়া প্রস্তুতি হয়ে গেছি বাজান। আপনার কি কষ্ট হয়েছে বাজান? উসিলা গইতো বাল্লা আমার কবরে নিয়ামত দিতে পারে। এই মাহফিলে আমার পোলা আমার জন্য দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার ভাই আমার জন্য দোয়া করবে। আপনারা জবান খুলে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? হাই রে এই আমার ভৈরবের বন্ধু, একটা কথা মনে রাখবেন, এই মাহফিলটা সাধারণ মাহফিল মনে করবেন না। এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হক পতাকা উড্ডীয়মান করা হয়। এই জন্যই পতাকার পথ বাতাসটার গায়ের মধ্যে লাগবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী, যখন নবী আমার দুনিয়া থেকে মহান রবের দিদারে রওনা দিয়ে দিলেন, কেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাযী তিনি যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন, হাওলাহু আল্লাহর চতুর্দিকে, লিনুরিয়াহু নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা আল্লাহর যত নিদর্শন আছে ওই নিদর্শন থেকে নিদর্শনগুলো দেখাইবার জন্য আমার আল্লাহ নবীকে ওরাল দাওয়ালেন আসমানের দিকে। আমার আল্লাহর দিদারে নবীকে দাওয়াত করে নিয়ে যাচ্ছেন। ও বন্ধুরে, আমার নবী বাইতুল মুকাদ্দাসে মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে তিনি চলে গেলেন, প্রথম আসমানের মধ্যে চলে গেলেন। যাইয়া সেখানে অনেক নবীর সঙ্গে দেখা হলো। 1 নম্বর আসমানে দেখা হলো হযরতে আদম নবীর সঙ্গে, 6ষ্ঠ আসমানে দেখা হলো মুসা নবীর সঙ্গে, 7ম আকাশে দেখা হলো হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে। আমার নবীকে নবীগণ দেখা বলতেছেন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিয়ে আমার নবীকে ওয়েলকাম বলে স্বাগত জানিয়েছেন। আমার মনে বড় কষ্ট লাগে, এই জমানার মধ্যে অনেক মানুষ আছে যারা আমাদের মতো মাইক নিয়া বলে নবীর মেরাজ নাকি সশরীরে হয় নাই, নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। আপনারা ভৈরবের মানুষ, পাকনা পোলাপান, জবান খুলে গন, সাহস নিয়ে বলেন নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? এই আওয়াজে মানি না, জোরে বলেন, হাত তুলে বলেন, এতে কোনো সন্দেহ আছে? খোদার কসম, আমার নবীর জাত সিফত আজমত নিয়ে চুল পরিমাণ সন্দেহ যারা করবে তাদের ঈমান থাকবে না। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসার মধ্যে রাসূল 2 রাকাত নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই আপনাদেরকে অনুরোধ করি, আপনারা আমার খুব কাছে আছেন, এই জন্য এখানে ডিস্টার্ব করবেন না। পিছনে হলে আওয়াজটা আমার কানে আসবে না, এখান থেকে হলে কানে আসবে। আপনি মোবাইলটা একটু ইজি রাখেন যেন অন্য ভাই ডিস্টার্ব না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমার নবীকে জানের চাইতে ভালোবাসেন কারা কারা? একটু হাত তোলেন তো। কেন ভালোবাসেন? ইয়া আলী, ইয়া আলী, নবীর সকল সাহাবী জিন্দাবাদ, জিন্দাবাদ।
নবীর সকল সাহাবী আমরা বলবো জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, আলিয়া মাবিয়া জিন্দাবাদ। মারহাবা জোরে বলেন। বাজান, আপনাদের কি কষ্ট হইতেছে? আপনাদের ভাব দেখলে আমি বুঝুম, কিন্তু আমি ওয়াজটা ধরে ফেলছি অনেক ভিতরে, আর শুরু থেকে ধরে নিয়ে কেন শেষ করতে পারবো না। এই জন্য মাঝখান দিয়ে ওই মিনাল মসজিদের হারাম ইলাল মসজিদে আকসা, এখানে অনেক ঘটনা আছে, ছেড়ে দিলাম। তবে আল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, এখান থেকে আমি ওয়াজটা ধরলাম। তাহলে এখান থেকে ওয়াজ যদি ধরলাম, আমাদের চোখের অন্তরালে যে জায়গাটা, এটা হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওই যা দেখছি তা তো আছে, এর বাহিরেও অনেক নিদর্শন আছে। ওই নিদর্শনগুলো দেখাইবার জন্যই রাসূলুল্লাহর মেরাজ করিয়েছেন। আরেকটা দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলতেছেন নবীর মেরাজটা কেন হয়েছে, এর একটা কারণ তিনি বলেছেন, জান্নাতটার বিনিময়ে আমার আল্লাহ মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন, মুমিনের জান কিনেছেন, মুমিনের মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়েছেন। এমন অসংখ্য কারণগুলো রয়েছে। যুবক ভাইয়ের আমার, ওয়ারফা'না লাকা যিকরাক, নবীর সম্মান আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে যখন যাচ্ছেন, পৃথিবীর মানুষ, শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী যখন তিনি চলে গেলেন প্রথম আকাশে, হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো, দ্বিতীয় আসমানে যাইয়া হযরতে ইয়াহিয়া নবীর সঙ্গে দেখা হলো, তৃতীয় আসমানে যাইয়া হযরতে ইউসুফ নবীর সঙ্গে দেখা হলো, চতুর্থ আসমানে যাইয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, পঞ্চম আসমানে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, আর ষষ্ঠ আসমানে যাইয়া হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো, সপ্তম আসমানে যাইয়া হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হলো। এই হলো 7টা আসমানের বর্ণনা। এখানে লিনুরিয়াহু মিন আয়াতিনা, এইগুলো আমাদের চোখের বাইরে, এইগুলো আল্লাহর নিদর্শন। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আদম নবীর রওজা মুবারক জমিনের মধ্যে আছে না নাই? ইয়াহিয়া নবীর রওজা মুবারক জমিনে আছে না নাই? মূসা নবীর রওজা মুবারক জমিনে আছে না নাই? ইয়াহিয়া নবীর রওজা মুবারক দুনিয়াতে আছে না নাই? হারুন আলাইহিস সালামের রওজা মুবারক আছে না নাই? তবে ইদ্রিস আলাইহিস সালামেরটা নাই, ঈসা আলাইহিস সালামেরটা নাই। তবে দেখা হয়েছে আসমানের উপরে। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আদম নবীর রওজা হলো দুনিয়ার জমিনে, আবার মূসা নবীর রওজা হলো দুনিয়ার জমিনে। আমার নবী বলেন, আমি যখন মেরাজে রওনা দিছি, আমি দেখলাম একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো মূসা নবীর কবর। আমি তাকায়া দেখলাম মূসা নবী রওজার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। একই মূসা নবী ওই রওজার ভিতরে, আবার একই মূসা নবী মসজিদে আকসার ভিতরে নবীর পিছনে মুক্তাদি, আবার একই মূসা নবী ষষ্ঠ আসমানে আমার নবীরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমার নবীকে রিসিভ করেছেন। ও যুবকের দল, আমি প্রশ্ন রাখতে চাই, একই মূসা নবী রওজার ভিতরে, একই মূসা নবী আরশে, একই মূসা নবী মসজিদে আকসার ভিতরে, একই মূসা নবী আবার সপ্তম আকাশের উপরে, ষষ্ঠ আকাশের উপরে। এই মূসা নবী একজন হইয়া যদি 3 জায়গায় নবীর সামনে থাকতে পারে, আমার নবী এই ভৈরবের জমিনে আশাকের মনের ঘরে থাকার ক্ষমতা আছে না? না। খোদার কসম, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাসূল বলেন পশ্চিম মাগরিব শিমাল জনব যা আছে সব আমার হাতের তালুর মধ্যে। ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, শিক্ষার মেরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, আল্লামাকা মা লাম তাকুন তালাম। আরে কি বলবো, যার চক্ষু মুবারক থেকে আল্লাহই গোপন নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো বড় করে বলেন। এতে কি উম্মত খুশি না বেজার? সবসে আওলা বলতাম নি, ওই বনি বলা এগুলো চলবেন ইনশাআল্লাহ। সাউন্ডটা আরেকটু মিষ্টি করে দাও, চলবে ইনশাআল্লাহ। নবীর শান শুনলে অনেকের কষ্ট লাগে, আর আমরা নবীর শান শুনলে খাওন বন্ধ হয়ে যায়, শান শুনতেই মনে চাই। জোরে বলে না মারহাবা। আসমানু হি पर सब नबी रह गए, अर्शे आजम पे हमारा ना सबसे आओ भी सबसे बा मुल्क कौनैन में अंबिया ताजदर ताजदारों का आका हमारा बॉक्स के सरो सबसे औला हो আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সুবহানাল্লাহ। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহর রাসূল থাকবেন আমার সঙ্গে, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, নবী আমার 7 আসমান পাড়ি দিল। আকীদা বুঝছেন না আপনারা? আকীদা বুঝেন তো? আমরা কাছে দুনিয়াটা অনেক বড়। এটা কি আমাকে দিছেন? কেন দিয়েছেন? শান শোনার পরে মারহাবা বলেন। আপনার কাছে রাখেন, আমি আপনাকে দিয়েছি, আপনি বলেন আমি পেয়েছি। পেয়েছি, ঠিক আছে, মারহাবা জোরে বলেন। আমার কাছে এখন আনন্দ লাগতেছে কিরে জানেন? এই রজবের চাঁদে নবীজি মেরাজে গিয়েছেন। এটা উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের জন্য একটা আনন্দের বার্তা। কথা বলেন ঠিক কি না? ঠিক আছে না? আমার যুবক ভাইয়েরা, 7 আসমান পাড়ি দেওয়ার পর আমার নবী একটা ঘরে গেলেন, যে ঘরের নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা সকালে ঢুকে আবার সন্ধ্যায় বের হয়ে যায়। কিয়ামত পর্যন্ত তারা আসবে আর যাবে। যারা একবার আসবে তারা দ্বিতীয়বার আসার সময় পাবে না। আল্লাহু আকবার কোন। ওই ঘরে যাওয়ার পরে আমার আল্লাহ নবীর সামনে 3টা জিনিস উপস্থাপন করলেন। এ বন্ধু বন্ধু বন্ধুরে আমার, 1 নম্বর হলো শরাব, 2 নম্বর হলো দুধ, 3 নম্বর হলো মধু। ও বন্ধু, আপনার আপ্যায়নের জন্য আপনার সামনে 3টা জিনিস দেওয়া হয়েছে, আপনি বাছাই করেন। আমার নবী শরাব বাছাই করে নাই, আমার নবী মধুটা বাছাই করে নাই, আমার নবী দুধটাকে বাছাই করে নিয়েছেন। চিৎকার বেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই বাইতুল মামুরে যাইয়া 2টা প্রকাশ্য নদী দেখেছেন আর 2টা অপ্রকাশ্য নদী দেখেছেন। আমি এখন যেই নদীর কথা বলবো, এই নদীটা আমাদের চোখে অপ্রকাশ্য, নবীর চোখে প্রকাশ্য। ওই নদীটা হলো জান্নাতের নদী, জান্নাতি হাউস। যেই জান্নাতি হাউসটা আমার আল্লাহ আমার নবীর দান করেছেন। আপনারা আমার সামনে সবাই জবান খুলে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই বলেন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমার সাথে বিনায়া বিনায়া বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু, এই হাউসটা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি, একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এই হাউসটা কোথায় আল্লাহ বানাইছে? আমার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, এই হাউজের উপরই থাকবে আমি নবীর মিম্বর। এই নদীর পানি এমন হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতে স্বচ্ছ হবে, মধুর চাইতে মিষ্টি হবে। এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ বানাইছে, এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়া বানাইছে। এই নদীর দুই পারে যে মাটি নাই, এই নদীর দুই পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, আর নদীর নিচের মাটিগুলো বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইয়ার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, অপ্রকাশ্য নদী আমাদের চোখে নবীর সামনে দৃশ্যমান, এটা হলো জান্নাতের হাউস। এ বন্দরে আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, ওই জায়গার মধ্যে একটা ঘর দেখলাম, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। আমার নবী বলেন, আমি যখন সেই জায়গায় গিয়েছি, একটা বড় ঘর দেখেছি, ওই ঘরের মধ্যে 4টা খুঁটি দেখেছি, একটা খুঁটির গোড়ার মধ্যে একটা আরবি লেখা, ওই আরবি লেখা থেকে সরাবের পানি বের হচ্ছে। আর একটা খুঁটি দেখলাম, সেখানে আরবি লেখা, ওই গোড়া থেকে দুধের নদী বের হচ্ছে। আর একটা আরবি লেখা দেখলাম, ওই গোড়া থেকে পানির নদী বের হচ্ছে। আর একটা আরবি লেখা দেখলাম, ওইটার গোড়া থেকে দুধের নদী বের হচ্ছে। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, 4টা ট্যাপ থেকে 4 রঙের পানি বের হইতেছে, কিন্তু হাউসটা কোথায়? আল্লাহ বলে, হো বন্ধু, যে এই জায়গা থেকে পানিটা আসতেছে, এই হাউসের মালিক তো আমি আল্লাহ আপনার বানায়া দিয়েছি। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ, এই পানিগুলো আমার উম্মতের ভাগ্যে জুটবে নি? আমার নবী, আপনার নবী বলতেছেন, আল্লাহ, এই পানিগুলো কার ভাগ্যে জুটবে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, আপনার উম্মতের যাইয়া বলে দিবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় এই পানিগুলোর বন্দোবস্ত রেখে দিব। আমার নবী, আপনার নবী বলেন, মেরাজে যাওয়ার সময় আমি আর একটু সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম কিছু কিছু মানুষের চেহারাটা, এই যে আমাদের বডির চেহারাটা আছে না, এই চেহারাটা এমন ভাবে সামনে, আর নখগুলার আমার আল্লাহ তামার নখ বানায়া রাখছে, এই তামার নখ দিয়া নিজের চামড়া নিজে টাইনা টাইনা ছিঁড়তেছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ, ও আল্লাহ গো, এরা কারা? নিজের নখ দিয়া নিজের চামড়া ছিলতেছে, এরা কারা? আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু গো, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা একজন আর একজনের গীবত করত। এই গীবতকারী আমাদের সমাজে আছে না নাই? আমার নবী বলেন, আমি আর একটু সামনে গেছি, যাওয়ার পরে আমি দেখলাম কিছু কিছু মানুষের মাথা গোলারে এমন বড় বড় পাথর দিয়ে সিটটা ফেলাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ, এরা কারা? তাদের মাথার অবস্থা এরকম কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বন্ধু, এরা কারা জানেননি? যারা স্বইচ্ছায় নামাজ ছাইরা দিত। এই জন্য তাদের শাস্তির একটা স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছি, আর একটা ডকুমেন্টস আমার কাছে আছে। এই দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষেরই আমার আল্লাহ এমনভাবে শাস্তি দিবে, এই শাস্তি দেখে আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ, এরা কারা গো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, বন্ধু, এরা কারা জানেননি? যারা এই দুনিয়ার মধ্যে অশ্লীল বাক্য দিয়ে মানুষগুলারে অনেকভাবে বিভ্রান্ত করত। তারা মুখটারে হেফাজতে রাখতো না, তারা জবানটারে হেফাজত রাখতো না। অথচ আমার নবী বলছেন, উম্মত, তোমরা জানো নি কোন জিনিসটা বেশি বেশি মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে? এবার আমার নবী বলে, 1 নম্বর হলো তাকওয়া। এই তাকওয়া মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এবার বলছে, কোন জিনিসটা মানুষকে দুজখে নিবে জানো নি? এটা হলো জবান। এই জবানের হেফাজত না করার কারণে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের মধ্যে যাবে।
এই জন্যই আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও পৃথিবীর মানুষ, যারা আল্লাহর প্রতি অনুগত, যারা ভালো কথা বলে এবং যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এদেরকে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা গুনার কাজ করবে আর যারা সীমা লঙ্ঘন করবে, এদেরকে তোমরা সহযোগিতা করিও না। আর আল্লাহ রাব্বুল আলামিন